9 বছর পর চীনের মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। কেমন হলো এই বৈঠক? এক শব্দে ট্রাম্পের উত্তর, দারুণ। সত্যি কি শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময়টা দারুণ কেটেছে ট্রাম্পের, নাকি বরাবরের মতো এবারও তিনি ফাঁকা আওয়াজ দিচ্ছেন? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন কিন্তু সেরকমই বলছে, যেখানে বলা হয়েছে তাইওয়ান অর্থাৎ চীনের দুর্বলতা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন শি। যেখানে ট্রাম্পকে শি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে তাইওয়ান প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যদি ঠিকঠাক সামলানো না যায় তাহলে দুদেশের মধ্যে সংঘাত হতে পারে, যা চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। অর্থাৎ ভদ্র ভাষায় তাইওয়ান ইস্যুতে নাক না গলাতে ট্রাম্পকে সতর্ক করেছেন শি জিনপিং। শি জিনপিং এর এমন সতর্কবার্তার কারণ, স্বশাসিত তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করলেও তাইওয়ান চায় স্বাধীনতা, আর এ কাজে তাইওয়ানকে কূটনৈতিক ও সামরিকভাবে সহযোগিতা দিয়ে আসছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে ফেঁসে যাওয়া দুর্বল ট্রাম্পকে বাগে পেয়ে এবার সে ব্যাপারেই সতর্ক করলেন শি। তাইওয়ান ইস্যু ছাড়াও ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেছেন শি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে শি ও ট্রাম্প নিজেদের সম্পর্ককে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল হিসেবে তুলে ধরতে সম্মত হয়েছেন। শি বলেছেন, চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সুবিধা ও লাভজনক সহযোগিতা। আমরা যখন সহযোগিতা করি উভয় পক্ষ লাভবান হয়, যখন আমরা পরস্পরের মুখোমুখি হই উভয় পক্ষই ক্ষতির শিকার হয়। এর বাইরে মার্কিন ব্যবসার জন্য চীনের দরজা আরও প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন শি। সেই সঙ্গে দুদেশের সেনাবাহিনীর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি এবং আইন প্রয়োগের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়াও দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট ও কোরীয় উপদ্বীপ নিয়ে মতবিনিময় হয়েছে, যদিও সেসবের বিস্তারিত জানানো হয়নি। এর আগে বৈঠকের শুরুতে ট্রাম্প গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে শি তাকে স্বাগত জানান। এ সময় ট্রাম্পকে গার্ড অব অনার দেওয়া হয়। তখন ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে বলেন, আপনি একজন মহান নেতা। মাঝে মধ্যে মানুষ আমার মুখে এই কথাটা শুনতে পছন্দ করে না, তবু আমি বলি, আপনার সঙ্গে থাকতে পারাটা সম্মানের, আপনার বন্ধু হতে পারাটাও সম্মানের। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হতে চলেছে।